তোমার ইচ্ছেটা যদি তুমি পূরণ করতে পারো দেখবে সবসময় বেশ ভালো লাগে। কিন্তু আবার সবসময় সব ইচ্ছে পূরণ হয় না। যেরকম আমার এই শ্বশুরবাড়িতে যে বলছিলাম যে হরিসেবা হচ্ছে, ওইখানে কদিন ধরে বেশ বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, নাটক গান, কিন্তু আমার দেখতে যাওয়ার আর সুযোগ হচ্ছে না। জানো তো, ঠাকুরেরও গান হচ্ছে কিন্তু যেতে পারছি না। ভেবেছিলাম আজকে একটু যাব, যেহেতু কাজকর্ম একটু কম ছিল তাই। সন্ধ্যের সময় সন্ধেটা দিয়ে আর একটু চা খেয়েই আর রাতের রান্নাটা সেরে ফেলেছিলাম। তো ছেলেও বলল যে হ্যাঁ মা চলো, আর আমার কর্তামশাইও বললো হ্যাঁ চলো, সবাই মিলে যাব বলে ঠিক করেছি। আর আকাশ বলে যাবি কোথায়, সেই যে ঝড় বৃষ্টি আরম্ভ হলো, সারা রাত ধরতে গেলে মোটামুটি কারেন্ট যাচ্ছে আসে, এরকম একটা ব্যাপার। তো ব্যাস আর যাওয়াও হলো না। বছরে কিছু কিছু দিন এমন একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেগুলোর আশায় আমরা বসে থাকি। সারা বছরে একটা করে দিন গুনি যে কবে সেই দিনগুলো আসবে। দিনগুলো আসবে আসবেই মনে হয় বেশ ভালো, জানো। আসে যখন এই যে সমস্যা নিয়ে আসে, কিছু না কিছু ঠিক সমস্যা হয়েই যাবে। আজকে যেরকম হয়ে গেল, আর সত্যিই কদিন যেতে পারিনি বলে না মনটা সত্যিই খুব খারাপ। আর এই দিনটা তো আর কালকে আসবে না বলো, বৃষ্টিটা তো হলে আবার কালকে হতে পারে, পরশু হতে পারে, কিন্তু আর অনুষ্ঠানটা সেটা তো আর হবে না। তো তার জন্য এবারে মন খারাপ নেই, সারা বছর ঘরে বসে থাকতে হবে। আমরা ঘরের বউয়েরা যারা কোনো কারণ ছাড়া বাইরে বেরোতে পারি না, তাদের কত আচ্ছা ইচ্ছে থাকে বলো তো, যে পাড়ায় কিছু অনুষ্ঠান হবে কি, কোথাও বাপের বাড়ি যাব কি, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাব, এইটাই আমাদের কাছে আনন্দ। কেন না সারা বছর আমরা বাড়ির মধ্যেই থাকি, আর বাড়ির কাজ করে করেই আমাদের সময় শেষ হয়ে যায়। সে যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই, যেটা হয়ে যাবার সেটা তো হয়েই গেছে। আর এখন বাড়ির মধ্যে অনেক দিন পর 2-4 দিন পরে আজকে মাছ রান্না হচ্ছে, আর সেটাও হচ্ছে চিংড়ি মাছ। কর্তামশাই চিংড়ি মাছ নিয়ে এসেছে, এটা আজকে একটু কচু দিয়ে বানাবো, আলু কচু দিয়ে চিংড়ি মাছ খেতে সত্যিই খুব ভালো লাগে। কিন্তু বলেছিল মালাইকারি করব বলে, কিন্তু নারকেলটা যেহেতু অনেকটা বেলায় নিয়ে এসেছে, তাই নারকেলটাকে আমি আর রেডি করে উঠতে পারিনি। ভাবলাম যে একটু কচু দিয়েই বানিয়ে ফেলি, এটা দিয়েও বেশ ভালো লাগে। আর আজকে গাছের পাতাগুলো দেখো একদম উঠোনের সামনে মুখের কাছে হয়ে গেছে, তাই একটা দুটো পাতা ফেলেও দিলাম, আর বাদ বাকিগুলো কেটে নিয়ে নিলাম। আজকে দুপুরে খাওয়াও হয়ে যাবে আর রাতেও হয়ে যাবে। আর কলা পাতায় খেতে আমার বেশ ভালোও লাগে। কলা পাতায় এমনি মাছ ভাত না খেয়ে বেশ খিচুড়ি হবে, সেটা বেশি ভালো লাগে, জানো তো। এই কলা পাতা কাটলেই আমার খিচুড়ির কথা মনে হয়, কিন্তু আজকে অন্য রকম খাওয়া হবে।